জীবনে মাঝে মাঝে এমন কিছু জায়গা থাকে যেখানে পৌঁছানোর আগে মনে হয় মনে শান্তি নেমে আসে। ঠিক তেমনই একটা জায়গা হলো আমাদের এই বকখালি। সমুদ্রের নোনা হাওয়া, ঢেউয়ের অসীম ডাক, আর দূর দিগন্তে ছড়িয়ে থাকা নীল আকাশ, সব মিলিয়ে বকখালি যেন নিজের একটা আলাদা ছন্দে বেঁচে থাকে। তারপরেও শহরের কোলাহল, রোজকার চাপ আর মাথা ভরা ক্লান্তি থেকে একটু দূরে এখানে আসলে মনে হয়, হ্যাঁ এই জায়গাটাই তো আমার দরকার ছিল। বালুর উপর হাঁটলে, ঢেউ পায়ে ছুঁয়ে গেলে মনে হয় যেন যত টেনশন, যত দুশ্চিন্তা ছিল সব কিছু সাগর একসাথে গিলে নিয়েছে। তাই প্রস্তুত হয়ে যাও, আজকের ব্লগে আমরা হারিয়ে যাব বকখালির নীল মাঝে আর খুঁজে নেব নতুন কিছু স্মৃতি। তো চলো আর দেরি করব না, শুরু হয়ে যাক আমাদের আজকের যাত্রা বকখালির পথে। এখন ঘড়ি বলছে ঠিক 4:20, মানে ভোর 4:20, আর আমরা এখন দাঁড়িয়ে আছি সপরিবারে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বনগাঁ লোকাল ধরবো 4:38-এর, আর ওই বনগাঁ লোকাল করে আমরা যাব শিয়ালদা। সেখান থেকে নামখানা লোকাল ধরবো বকখালি যাওয়ার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের 4:38-এর বনগাঁ লোকালের ঠিক ভেতরকার দৃশ্য, যেটা আমরা সবাই অভ্যস্ত নই দেখে, কারণ আমরা প্রতিদিনই দেখি যে বনগাঁ লোকাল কী পরিমাণে ভিড় যায়, কিন্তু দেখো ঠিক এই সময়ে বনগাঁ লোকালটা একদম ফাঁকা যাচ্ছে। এরপরে আমরা শিয়ালদা পৌঁছে গেলাম, গিয়ে আর 5:20 নামখানা লোকালটা ধরে নিয়েছিলাম, যেটা আমাদের দিয়েছিল 19 নম্বর প্ল্যাটফর্মে। তো সেখান থেকে নামখানা লোকালটা আমরা ধরে নিয়েছি। ট্রেন ছুটে চলেছে ট্রেনের ছন্দে, কি দারুণ না লাগছে এটা দেখতে, অসাধারণ ভিউ ছিল। খুব এনজয় করেছি ট্রেন জার্নিটা, কেননা ট্রেনটাও খুব ফাঁকাই ছিল, ভিড় ছিল না, সুন্দর করে আরাম করে বসে আমরা পৌঁছাতে পেরেছিলাম। ঘড়ি বলছে এখন ঠিক 8টা বাজে, আমরা নামখানা ঢুকে গেছি, মানে এটা হচ্ছে নামখানা স্টেশন যেখানে আমাদের ট্রেন ঢুকছে এখন। এবার আমরা নামবো, অনেক প্রতীক্ষার ফল আমরা এবার পেয়েছি, নেমে এবার আমাদের গন্তব্যে যেতে হবে। এইখানটা দিয়ে এসে তোমাদের বাঁ দিকটা ঘুরতে হবে, বাঁ দিকটা ঘুরলেই দেখতে পাবে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, কারণ তোমরা এই টোটো রিজার্ভে যেতে পারো বা শেয়ারেও যেতে পারো। রিজার্ভ করলে 250 থেকে 300 টাকা করে নেয়, আর শেয়ারে গেলে যতদূর সম্ভব 60 টাকা করে নেয়। তো আমি রিজার্ভ করে নিচ্ছি, আমি রিজার্ভে যাব, তার কারণ আমার সাথে আমার ফ্যামিলি আছে, একটা ছোট বেবি আছে আমার, যার জন্য আমার রিজার্ভ করে নেওয়াটাই বেটার। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা হলো হাতানিয়া দোয়ানিয়ার ব্রিজ, মানে নিচে যে নদীটা আছে সেটা হলো হাতানিয়া দোয়ানিয়া নদী। এই ব্রিজটা থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগে, আমরা তো চাক্ষুষ চেখে দেখেছিলাম। তোমরা যদি আসো এই রাস্তাতে বা বকখালি যাও, তাহলে অবশ্যই করে এই ব্রিজে দাঁড়িয়ে নিজেদের এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে একদম যেন ভুলো না। আমরাও ছবি তুলে নিয়েছিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য এই ভিউটা ক্যাপচার করেছিলাম। আর হ্যাঁ, এই নদীটা থেকে কিন্তু গঙ্গাসাগর যাওয়ার লঞ্চও ছাড়ে, এখান থেকে তোমরা লঞ্চ করে গঙ্গাসাগর যেতে পারো এবং সেটা একদিনে ঘুরেও চলে আসতে পারো। দেখো ব্রিজটা কি অসাধারণ ভিউ, কি সুন্দর লাগছে, দারুণ। আর রাস্তা কিন্তু খুব সুন্দর ছিল, মানে রাস্তা নিয়ে কিন্তু কোনো মানে কথা হবে না, মানে অসাধারণ রাস্তা ছিল, ব্রিজটাও অসাধারণ ছিল। এই যে আমরা যাচ্ছি বকখালির উদ্দেশ্যে, আমার সাথে আমার বাবা রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার বউ রয়েছে, আমরা 4জনে গিয়েছিলাম। আর এই গ্রাম্য রাস্তাটা মানে এনজয় করতে করতে আমরা বকখালি পৌঁছে গিয়েছিলাম। রাস্তা ছিল অনেকটাই, টোটো দাদা বলেছিল 29 কিলোমিটার রাস্তা আছে। তো কখন যে এই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম, সে মানে টাইমটাই পুরো কেটে গিয়েছিল, আমরা বুঝতেই পারিনি।
অসাধারণ ভিউ ছিল, আমাদের খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার অন্তত বকখালি এসে ঘুরে যেও, আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে, খুব একটা খারাপ কিছু লাগবে না। তো সকালে হোটেলে পৌঁছে হোটেল থেকে বেরিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কেননা অনেক ভোরে আমাদেরকে বেরোতে হয়েছিল, যার কারণে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা ওখানে পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে নিয়েছিলাম, ওগুলো খেয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম সাইট সিনে। তো ফ্রেন্ডস, এখন আমরা সাইট সিনে বেরিয়ে পড়েছি। আমাদের সকালের ব্রেকফাস্টটা করে ফেলেছি। ব্রেকফাস্ট করার পরে আমাদের যে টোটো দাদা রয়েছেন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে হেনরি আইল্যান্ড। তো চলো হেনরি আইল্যান্ড যাওয়া যাক। উনি বললেন যে হেনরি আইল্যান্ডটা সব থেকে বেশি দূর, প্রায় 9 কিলোমিটার মতো রাস্তা আছে আমাদের এই হোটেল থেকে। তো যার জন্য আগে হেনরি আইল্যান্ডটাকে আমরা কভার করব, তারপরে বাকি আরও যে 4টে স্পট রয়েছে সেগুলো যাবো। উনি বলেছেন মোট 5টা স্পট উনি আমাদেরকে ঘোরাবেন। তো টোটো দাদা খুবই ভালো মানুষ, আমাদের সাথে খুব ভালো বিহেভিয়ার করছেন এবং ভালোভাবে ঘুরিয়ে দেখাবেন বলেছেন। উনি টোটো প্রাইসটাও কম নিয়েছেন। তো কত কী দাম নিয়েছে, ওনার নাম কি, ওনার কন্ট্যাক্ট নাম্বার কি, আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি। আগে হেনরি আইল্যান্ড যাই, হেনরি আইল্যান্ড থেকে ঘুরে তারপরে বাকি স্পটটা। দেখো রাস্তাটা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কেমন লাগছে তোমাদের? এই জায়গাটা কেমন লাগছে সেটা তো বলো। তোমার তোর কেমন লাগছে? ভালো লাগছে। চল হেনরি আইল্যান্ডটা কেমন লাগে সেটাও গিয়ে দেখি। হেনরি আইল্যান্ড ওই জায়গাটার নাম, আমরা যেখানে সাইট সিনে যাচ্ছি ওই সাইট সিনের ওই একটা স্পটের নাম হেনরি আইল্যান্ড। আমি জানি না এখন কতটা। ওখানে লাল কাঁকড়া দেখতে পাবি, হরিণ দেখতে পাবি, শিয়াল দেখতে পাবি, সমুদ্র আছে। আচ্ছা, হেনরি আইল্যান্ডে বলছে লাল কাঁকড়া দেখা যাবে, তো যাই দেখি, যদি কপালে থাকে তাহলে লাল কাঁকড়া দেখতে পাবো এবং সেটা তোমাদের সাথেও শেয়ার করবো। বাহ, এটা একটা সুন্দর ফুল ছিল। হ্যাঁ হ্যাঁ, বাহ, এগুলো সব কি মানে গভর্নমেন্টের রিসর্ট? আচ্ছা আচ্ছা, এগুলো সব গভর্নমেন্টের রিসর্ট আছে। এগুলো সব অনলাইন থ্রু বুক করতে হবে? অনলাইন ছাড়া এসে আর হবে না। আচ্ছা গাইস, তো এগুলো মৎস্য ডিপার্টমেন্টের বিপ্লব রায়চৌধুরী আছে, আচ্ছা মৎস্যমন্ত্রী, আচ্ছা ওনার দ্বারা পরিচালিত। আচ্ছা, তো গাইস তোমরা শুনতে পারলে যে মৎস্যমন্ত্রী যিনি রয়েছেন বিপ্লব রায়চৌধুরী, ওনার দ্বারা পরিচালিত এই সেগুলো রিসর্টগুলো, এগুলো তোমাদের এখানে আসতে গেলে অনলাইনে বুক করেই আসতে হবে, কারণ নাহলে এমনি তোমরা এখানে আসতে পারবে না, এমনি বুক হয়ও না। অনলাইনে বুক করে তবে তোমরা এখানে আসতে পারবে, এবং আসলে একটু ভেতর সাইড হচ্ছে, তো যার জন্য তোমাদের যদি পার্সোনাল কার থেকে থাকে বা বাইকে করে যদি তোমরা আসো, তাহলে অবভিয়াসলি তোমরা এখানে মানে স্বাচ্ছন্দ্যে এসে তোমরা একটা দিন বা 2 দিন এসে কাটিয়ে যেতে পারো। তো ফ্রেন্ডস, এখন আমরা জাস্ট টোটো দিয়ে নামলাম হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। এটা হেনরি আইল্যান্ড, আমরা এখন হেনরি আইল্যান্ডে এসেছি। তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ঢোকার রাস্তাটা, এই যে রাস্তাটা, এইটা দিয়ে ঢুকতে হবে, আর আমার পেছনের দিকে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এবং এই রাস্তা দিয়ে যাওয়ার পথে তোমরা দেখবে 2 সাইডে সুন্দর গাছের সারি রয়েছে। এটা কিন্তু একটা অসাধারণ লাগছে, যেটা মানে কি বলবো, মানে পুরোটাই গ্রিনারি, মানে এরকম এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, এবং এই রাস্তাটা দিয়ে হাঁটতে যে কি ভালো লাগছে সেটা তোমরা না আসলে ফিল করতে পারবে না। তো অবশ্যই করে তোমরা আসো, এসে এখানে হেনরি আইল্যান্ড এটা তোমরা ভিজিট করো, আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি।
আমাদের তো খুবই ভালো লাগছে। ওই যে সামনে যাচ্ছে আমার মেয়ে, আমার মিসেস আর আমার বাবা। আমি যতদূর জানি এই গাছগুলো সুন্দরী গাছ বলে, কিন্তু বাবা বললেন যে না, এগুলোকে গেও গাছ বলে। আমি শিওর না, আমি ঠিক জানি না যে গাছগুলোর নাম কি। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও যে এই গাছগুলোর নাম কি, তাহলে আমার অজানাটাও জানা হয়ে যাবে, আমি জানতে পারবো। চলো এগিয়ে যাই, দেখি কি আছে। একটা কাঠের সাঁকো রয়েছে, মানে কাঠের ব্রিজ রয়েছে। আর এখানে বলছে সতর্কীকরণ এবং বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন বা নেন। দেখো দারুণ লাগছে, কিন্তু হেভি লাগছে। ভিউটা দেখো শুধু গাইস, অসাধারণ লাগছে। ব্রিজটা একটু পুরনো হয়ে গেছে, হয়তো এগুলোকে আবার ঠিক করবে গভর্নমেন্টের তরফ থেকে। সুন্দর, মাইন্ড ব্লোয়িং, দারুণ একটা সাউন্ড আসছে, সমুদ্রের একটা ঢেউয়ের সাউন্ড কিন্তু আমি পাচ্ছি। তো কি দেখলে? এই গাছটা কি গাছ? ওই দেখো লম্বা লম্বা পাতা। এটা খেজুর গাছই হবে যতদূর সম্ভব। ওইটা তো, ওই যে ওইটা, হ্যাঁ, ওটা খেজুর গাছ হবে। ওরকম পাতা কেন? না, তুমি ভাবছো ওই টাকির সেই ইসের মতো গোলপাতা? না, গোলপাতা নয়, গোলপাতা নয়। কই এ শুয়োর না বাঘ? কি অন্য শুয়োর, বাঘ নেই এখানে। বললো আচ্ছা। এখানে বাঘ নেই, অন্য শুয়োর আর হরিণ। শুয়োর আছে আর হরিণ আছে, বললো বেলা। আচ্ছা, শুয়োর আর হরিণ, বুনো শুয়োর পাওয়া যায় এখানে। বাহ, বীজটা কিন্তু দারুণ লাগছে। আর রোদ আছে আজকে, বেশ ভালোই রোদ, দারুণ রোদ আছে। আর বালিগুলো তোমার একটু হাই করে দে। দারুণ লাগছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সামনে কিন্তু একটা আওয়াজ মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ওটা কিন্তু ঢেউয়ের আওয়াজ। হ্যাঁ, দারুণ। হ্যাঁ, সামনে সমুদ্র দেখতে পাচ্ছি গাইস। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, আমি যাচ্ছি এগিয়ে, তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন আমি এখান থেকে খালি চোখে দেখতে পাচ্ছি যে ওই যে সমুদ্র, এবং জল কতটা আছে সেটা দেখা যাচ্ছে। এই ফ্রেশ সাদা বালি তো না, এটা সেই কালো কালো সাদা। না, এগুলো সাদা বালি, কিন্তু ধুলো টুলো মিশে হয়তো কালো কালো, মানে কাদা বা মাটি মিশে মিশে কালো কালো হয়েছে। এগুলো সাদা বালি না? হ্যাঁ, সাদা বালি তো। কই এইগুলো কেমন? ওহ, এই জায়গাটা গাইস দেখো কি সুন্দর, দারুণ লাগছে এই জায়গাটা, ছায়া। আর এই জায়গাটা সাজানোটা শুধু দেখো, সাজানোটা, ওহ, এটা হচ্ছে প্রকৃতির সাজানো, প্রকৃতির। তো গাইস দেখো কি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে, হেভি লাগছে, হেভি। আমি তো মানে পুরো ফ্যান হয়ে গেলাম এই জায়গাটার। এই দেখো সমুদ্রটা দেখো, চলো সমুদ্রটা দেখাই। এ বাবা, জলের ভালোই কিন্তু ঢেউ আছে, কারেন্ট আছে জলে ভালোই। এই জলে কিন্তু ভালো ঢেউ আছে। টমা, দূরে যাস না ফ্রেন্ড, শুধু দেখো জলের ঢেউটা দেখো শুধু, ওহ দারুণ ঢেউ দিচ্ছে, দারুণ, অসাধারণ লাগছে। ওই পাশটা পুরো ব্লু ব্লু লাগছে, আমি জানি না ক্যামেরায় কতটা তোমরা ভালো দেখতে পাচ্ছ, কিন্তু আমি এখান থেকে খালি চোখে কিন্তু অসাধারণ ভিউ পাচ্ছি। আমি তোমাদেরকে চেষ্টা করছি পুরোটা দেখানোর। দারুণ দারুণ, অসাধারণ। জলের ঢেউটা কিন্তু প্রচুর আছে, মানে এখন মোটামুটি জোয়ার আছে, যার জন্য এখন জলে প্রচুর ঢেউ আছে।
তো গাইস দেখো জলের ঢেউটা দেখো কি পরিমাণে ঢেউ দিচ্ছে। কারণ জলে টোটো দাদা যিনি ছিলেন উনি বললেন যে এখন জলে জোয়ার আছে, মানে সমুদ্রে এখন জোয়ার আছে, যার জন্য জলের ভাগটা বেশি আছে এবং কাছে সমুদ্রটাকে পাবেন। তো সত্যিই তাই, সেটা আমি দেখলাম এবং খুব সুন্দর লাগছে, অসাধারণ, ঢেউগুলো খুব সুন্দর আছে এবং পুরো মন ছুঁয়ে যাচ্ছে। দেখো তো গাইস আমরা এসছি এই রাস্তাটা দিয়ে, এটা দিয়ে আসলে সোজা আসলেই তোমরা এখানে সমুদ্রটাকে পাবে। আর চারিপাশে শুধু গাছ আর গাছ রয়েছে, সব সুন্দরী, গরান, গেও, এইসব গাছগুলোই হবে। আর সমুদ্রে কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু মানে জলে কারেন্ট আছে এবং ঢেউটাও কিন্তু প্রচুর পরিমাণে আছে। দারুণ, ও অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। বিচটা কিন্তু পরিষ্কার বিচ আছে। জেনারেলি মৌসুনি আইল্যান্ডে আমি গিয়েছি একবার, তো মৌসুনি আইল্যান্ডে যেরকম একটু নোংরা বা কাদা টাইপের, এটা কিন্তু সেরকম না, এটা কিন্তু যথেষ্ট পরিষ্কার বিচ, যথেষ্ট ভালো। এখানে কিছু শুকনো গাছ দেখতে পেলাম, যেগুলো দেখে খুবই ভালো লাগলো। এখানে এই গাছগুলোতে তোমরা ফটোশ্যুট করতে পারো, যারা প্রি ওয়েডিং শ্যুট করো তারা এখানে এসে প্রি ওয়েডিং শ্যুটগুলো করতে পারো। অসাধারণ লাগছে জায়গাটা। কিন্তু একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, সেটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো এই যে মদের বোতল, এই যে মদের বোতলটা রয়েছে, তো তোমরা যারা এখানে আসছো ফ্রেন্ডরা এনজয় করতে, অবশ্যই এনজয় করো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই বিচটাকে তোমরা নোংরা করো না প্লিজ। হয়তো আমার কথাগুলোকে অনেকের হয়তো খারাপ লাগবে, অনেকে হয়তো বাজে কমেন্টও করবে তোমরা আমাকে কমেন্ট বক্সে, কিন্তু তবুও আমি তোমাদেরকে বলছি প্লিজ তোমরা এখানে এসে এই নোংরামোগুলো করো না, এতে বিচটা নোংরা হয়। যারা আরও পর্যটক রয়েছে যারা আসবে, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আসেন, তাদের জিনিসগুলো খারাপ লাগবে। তো শুধু বয়োজ্যেষ্ঠ কেন, সাধারণ মানুষও আছে, তাদেরও খারাপ লাগে। তো তোমরা এগুলো খাও, সবই ঠিক আছে, সেগুলো খেয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলো, এরকমভাবে বিচে ফেলো না এবং সেটাকে নোংরা করো না। এটা আমার একটা এই ভিডিও থ্রু একটা মেসেজ ছিল, সেটা আশা করছি তোমরা ভালোভাবেই নেবে, এই জন্য আমাকে বাজে কমেন্ট করো না প্লিজ। আর ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, কিন্তু এবার দেখো আমার ওয়াইফ কী করছে। এই যে গাছে উঠে পড়েছে, ও এখন একটা কিসের মতো, ওই যে সেই হনুমানের মতো ওখানে গাছে দুলছে। এই যে আমার মেয়ে এখানে এখনও ঝিনুক কুড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু দেখো গাছগুলো কিন্তু অসাধারণ, খুব সুন্দর গাছ আছে, আমার কিন্তু খুব ভালো লাগছে গাছগুলো। আর একটা সমুদ্রের যে আওয়াজ, যে গর্জন, সে গর্জনটা আমরা এখানে পাচ্ছি। মোটামুটি জলটা কাছে আছে বলে যে ঢেউয়ের যে গর্জনটা, সেটা ফিল করতে পারছি, খুবই ভালো লাগছে। দীঘা বা পুরীর মতো অত বড় মানে বিশাল বিশাল ঢেউ সেরকম কিন্তু নয়, তবে যা আছে মোটামুটি কিন্তু ভালোই আছে, খুব একটা যে খারাপ ঢেউ আছে সেরকম না, যথেষ্ট ঢেউ আছে। আর এখানে এই শুকনো গাছগুলো, যেগুলো কিন্তু এই সমুদ্র বিচটাকে আরও মায়াবী করে তুলেছে মানুষের। আশা করি তোমাদের এখানে সবার খুব ভালো লাগবে। যারা প্রি ওয়েডিং শ্যুট করো, এই নর্মাল শ্যুট করতে চাইছো, ফটোশ্যুট করতে চাইছো, সেগুলো তোমরা করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই করে যারা বকখালিতে আসছো, একবার অন্তত এই হ্যান্ডি বিচটা বা এই হ্যান্ডি আইল্যান্ডে একবার ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, এখানে আর বেশি টাইম ওয়েস্ট করবো না। এবার এখন আমাদের 4টে সাইট সিন বাকি আছে, সেই 4টে সাইট সিনে যেতে হবে। সেই সাইট সিনগুলোকে করবো এবং সেখানকার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে লাঞ্চ করতে হবে, স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে, হোটেলে যেতে হবে। তারপরে তো বিকেলবেলা এখনও আছে আরও ঘোরাঘুরি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, তো নেক্সট সাইট সিনে যাওয়া যাক এবং সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমরা শুনেছিলাম যে এখানে লাল কাঁকড়া পাওয়া যায়, কিন্তু লাল কাঁকড়া তো আমাদের এখনও পর্যন্ত চোখে পড়লো না। হয়তো আমাদের কপাল খারাপ, যার জন্য লাল কাঁকড়াগুলো দেখতে পাইনি। একটাও লাল কাঁকড়া আমরা দেখতে পাইনি এখানে। এবার হতে পারে যে সমুদ্রটা এখন মানে জলটা এখন অনেক কাছে আছে তার জন্য, নাকি এই সময় লাল কাঁকড়া বেরোয় না, রোদ উঠে গেছে তার জন্য, আমি তো জানি না। যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। কিন্তু লাল কাঁকড়া দেখতে চেয়েছিলাম, লাল কাঁকড়া দেখতে পেলাম না।
এটা আমার ব্যাড লাক, কিছু করার নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বেটার লাক নেক্সট টাইম, হয়তো এর পরের বার হয়তো দেখতে পাবো। তো ফ্রেন্ডস, আমরা হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে পড়েছি। তো হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার পথে একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যেখান থেকে টিকিট কেটে ঢুকলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মানে প্রথমের দিকে দেখো, আমি তোমাদের সাথে যেটা বললাম যে মৎস্যমন্ত্রী যিনি রয়েছেন তার তত্ত্বাবধানে যে কমপ্লেক্সগুলো চলছে এবং যেগুলো আমাদেরকে অনলাইনে বুক করে তবে আসতে হয়, তো ওটা ছিল ম্যানগ্রোভ কমপ্লেক্স। আর আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি একটা নতুন কমপ্লেক্স হয়েছে হেনরি আইল্যান্ডের পাশেই। কমপ্লেক্সটার নাম হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। তো কমপ্লেক্সটা তোমাদের দেখাচ্ছি, দেখো ওই যে দূরে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে এইগুলো অলরেডি এখন চালু হয়ে গেছে, এনারা বলছেন যে চালু হয়ে গেছে। এখানে একটা ঘর রয়েছে, এখানে একটা ঘর রয়েছে। তো এইগুলোতে তোমরা অনলাইন থ্রু বুক করে আসতে পারো। এটার দাম রয়েছে যতদূর সময় আমি শুনলাম 1700 টাকা, এটা রয়েছে 1900 টাকা কি 1300 টাকা এরকম, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, তুমি অনলাইনে তোমরা সার্চ করে দেখে নিতে পারবে। আর ওইগুলো সব অন হয়ে গেলে, চালু হয়ে গেছে, বাকি যে দুটো আছে ওগুলো এখনও চালু হয়নি। তো তোমরা অবশ্যই করে এখানে আসতে পারো, এসে এই কটেজগুলো বুক করে তোমরা এখানে একটা দিন সময় কাটিয়ে যেতেই পারো। তো ইনফরমেশনটা আশা করি তোমাদের উপকারে লাগবে এবং ভালো লাগলো অবশ্যই। কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বেনফিশ মৎস্য বন্দর। তো চলো সেখানে যাই, কেমন পরিবেশ, কেমন দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর টোটো দাদা আমাদের যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেইভাবেই যাচ্ছি। তো দেখা যাক, সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগলো সেটাও জানিও। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বেনফিশ মৎস্য বন্দর। বেনফিশ মৎস্য বন্দরে যাচ্ছি, অলরেডি আমরা ঢুকে গেছি। ডান দিকটাতে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে শেয়ার করব। বাঁদিকেও কিছু ট্রলার আছে। এখানে আসতে গেলে আমাদেরকে টিকিট করতে হলো তোমার, আমরা ছিলাম আমার বাবা, আমি, আমার মিসেস আর টোটো আর আমার মেয়ে রয়েছে। তো টোটালে 25 টাকা নিয়েছে আমাদের টোটো ঢুকতে দেওয়া নিয়ে। তো 25 টাকা দিয়ে আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হয়েছে। আমি টিকিটটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, এই হচ্ছে টিকিট, এই যে টিকিটগুলো এই নিয়েছে। তো চলো বেনফিশ মৎস্য বন্দরটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই দিকটাতে কিছু আছে, দেখো একটা নৌকা বাঁধা রয়েছে আর ওই ট্রলারগুলো রয়েছে। দেখো এখানে ট্রলারগুলো রয়েছে, এখান থেকে নামবো না, এখানে কাদা আছে প্রচুর, নামা যাবে না। দূর থেকে দেখাচ্ছি, দেখো সব ইন্ডিয়ান কালার করা আছে, অরেঞ্জ, হোয়াইট, গ্রিন দিয়ে আমাদের যে ফ্ল্যাগের কালার সেই অনুযায়ী রয়েছে। দেখো ট্রলারগুলো রয়েছে, এগুলো সব এক একটা টাইম ধরে ধরে দূর দূরান্তে চলে যায় মাছ আনতে বা মাছ ধরতে। এরা এই যে একদিন বেরিয়ে গেল, তারপরে 5-6 দিন হয়তো আর এরা বাড়ি ফেরে না, ওইভাবে মাছ সমুদ্রে থাকে, মাছ ধরে, তারপরে বাড়ি ফেরে এবং সেগুলো আবার কাঁটায়, মানে মাছের যে কাঁটাগুলো হয় সে মাছের কাঁটায় বা যেখানে পাইকারি রেটে বিক্রি হয় সেখানে ওরা সেল করে দেয়। এই দেখো অনেক মাছ এসেছে, মাছগুলোকে এখন এই ক্যারেটের মধ্যে বরফ দিয়ে ওগুলোকে বিক্রি করা হবে। এখান থেকে মাছগুলোকে বিক্রি করার জন্য রেডি করা হচ্ছে আর কি। ভোলা মাছ, করো এগুলো ভোলা মাছ, তো এগুলো ভোলা মাছ আছে, এগুলো ভোলা মাছ। এখানে এগুলো দেখো ভোলা, ছোট ভোলা, বড় ভোলা, সব রকম ভোলা মাছ রয়েছে। হ্যাঁ, এগুলো সব ভোলা মাছ। ট্রলারগুলো দেখো, এগুলো সব জাল, এই জালে করে মাছগুলোকে ধরা হয়। এই একটা ট্রলার রিম্পা,
কত বড় বড় ভোলা মাছ। এটা কি মাছ? এগুলো কি মাছ? শুনতে পেলে ওইগুলো মানে বাঁশ পাতা মাছ নাকি বলে সেই মাছগুলো। এগুলো কি মাছ আছে? এটা সালফিশ। সালফিশ। আর এই লম্বা লম্বাগুলো? চেলা মাছ। ওগুলো সব ভোলা মাছ, ওই যে বড় বড় ভোলা আছে। তো চলো আমরা এবার টোটো দাদার ওখানে যাব এবং নেক্সট যে আমাদের সাইট সিনটা রয়েছে সেখানে যাওয়া যাক। এবং সেটা কোথায় যাব আমি এখনও জানি না, আমি টোটো দাদার থেকে শুনে তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। বকখালির পুরো ভিডিওটা একসাথে দেওয়া সম্ভব হচ্ছে না, তাই আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব খুব শিগগিরই আসছে, অবশ্যই দেখে নিও। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ তবে এই পর্যন্ত, ভালো থেকো।